বেছে নিল শ্রীরাম সুদাম রাম বসুদাম যার যার ধনু শেষে নিয়ে ঘরে ফিরে গেল। আর এদিকে কানাই বলাই দাদাকে সঙ্গে করে ঘরে ফিরছে। কোথায় যাবো না মন্দিরের সামন দিয়ে। আর রাধারানী সূর্যপূজা থেকে গিয়ে গোবিন্দ এই পথেই তো যাবে চাঁদাবাদল দর্শন করার জন্য। অট্টালিকার উপরে বসে আছে গোবিন্দ মা যাচ্ছে বেনু বাজিয়ে, কিন্তু দর্শন করতে পারছে না। উঁচুতে তো অট্টালিকার উপরে, আর গোবিন্দ যাচ্ছে যাবটের পথে। বৈষ্ণব মহাজান দাদা মোহন দাস ঠাকুর বলল, রাধে এত উঁচুতে থেকে কি গোবিন্দ মাতার দর্শন হয়? যদি গোবিন্দ পাওয়ার আশা জাগে একবার অট্টালিকা থেকে নেমে একবার যাবটের পথে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে অট্টালিকা পরিত্যাগ করে রাধারানী যাবটের পথে দাঁড়াইলে বলছে, হে সোনালি বধূ, আমি তোমার আশা করছি বসে আছি, ওই নামে সেই এসো তুমি দাঁড়াইয়ে রইয়াছি আমি। বিশ্রাম করতা থাকি বধূ, তুমি যেও না ওই বেশি একবার আমার ঘরে এসো। ও বধূ, যদি ওই বেশি আমার ঘরে এসো, আর যদি তোমায় ওই বেশে আমি পাই, তাহলে কি করবো জানো সোনার বধূ? আমি তোমায় দিদি বাজারে রাখিব, ছেড়ে দিব না তোমায় দিদি বাজারে রাখিব, ছেড়ে দিব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিব না ছেড়ে দিলে সোনার বধূ আর তো পাবো না, 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 দাঁড়াই পাবো তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিব তোমায় বাক্য মাঝে রাখিব, ছেড়ে দিব তোমায় রাধে রাধে রাখিব, ছেড়ে দিব না বধূ হে, তুমি যেও না বধূ, যেও না সোনার বধূ। রাধারানী ডাকছি, গোবিন্দ আমার পথ মাঝে দাঁড়িয়ে বলল, রাধে এখন আমি তোমার কাছে যেতে পারবো না, কারণ সঙ্গে আছে বলাই দাদা, বলাই দাদার কাছে আমার বলাই আছে, আমি কি করে তোমার কাছে যাই? তাই শোনো রাধে, এখন আমি ঘরে যাই, তুমি আমায় দর্শন করো। সঙ্গে সঙ্গে রাধারানী গোবিন্দের নয়নে নয়ন রাখিল, আর গোবিন্দ মা রাধারানী